আমি বন্দনা সিং। আজকে শ্রুতি গ্রুপের জন্য আমি এক গল্প নিয়ে আসলাম। আমাদের গ্রুপটা আস্তে বড় হচ্ছে, ভালো লাগছে বেশ। সকলে এসে গল্প বলছে, শুনুন, আরও লোকে গল্প এরকম বলুন, ভালো লাগবে শুনতে। যাই হোক, আমি গল্প শুরু করি বেশি কথা না বলে। তো এই শ্রুতি গ্রুপের জন্য কিন্তু দেবশিসেরকে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমাদের সকলকে এই সুযোগটা দিয়েছেন গল্প বলার জন্য। যাই হোক, পরে ওনাকে ধন্যবাদ জানাবো। আমার গল্প এটাও ঘোরার গল্প। আমি প্রথমবার যখন তারকেশ্বর যাই হেঁটে, তো কিছু তো চিনি না, তো আমরা ঠিক করলাম বোন, ভাইয়ের বউ, আমরা তিনজন এখান থেকে হাঁটা শুরু করেছি। হাঁটতে শুরু করে তারকেশ্বর রওনা দিয়েছি। ঠিকমতো পৌঁছেই গেছি। আসল কাণ্ড শুরু হয়েছে তারকেশ্বরের আগে যে ধাম, লোকনাথ ধাম, সেখান থেকে আসল ঘটনাটা শুরু হয়েছে। তো যাই হোক, বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল তোমরা হারাও ক্ষতি নেই, কিন্তু আমার ভাইয়ের বোন নাম মৌ, সেই জন্য না হারায়, সেই জন্য যথারীতি বাড়ি ফিরে আসে, তারপর তোমরা যা খুশি করো। তো আমাদের মাথাটা টেনশন ছিল, আমাদের যা হয় হোক, আমরা চিনে আসতে পারবো, কিন্তু ও তো যেহেতু কিছুই চেনে না, ও হারিয়ে গেলে মুশকিল। হারায়নি, ও বোন ওকে কোমরে দড়ি বেঁধে, মানে গামছাটাকে দড়ি দিয়ে বেঁধে ওর হাতের সঙ্গে বেঁধে নিয়ে ওকে নিয়ে ঘুরেছে, ওর সাথে সাথেই গেছে। অসুবিধাটা হয়েছে আমার, মানে আমি একটু টেলায় যে আমি হারিয়ে যাই। যাই হোক, তারকেশ্বরে কেউ হারিয়ে গেছি। তারকেশ্বর লোকনাথ ধাম অব্দি পুরো একসঙ্গে গেছি। লোকনাথ ধাম থেকে সব আলাদা হয়ে গেছে। মানে আমি লোকনাথ ধাম থেকে তারকেশ্বর যেতে সোজা বাদিকে একটা মন্দির আছে, ওরা কী করতো ওই মন্দিরে ঢুকেছিল বাদিকে। আমার তো খেয়াল না, অত ভিড়ের মধ্যে খেয়াল রাখা যায় না, আমি ওকে নজর রাখছিলাম। ও তো বোনের সঙ্গে ছিল, আমার একটু ভাবা উচিত ছিল। যাই হোক, বাদিকে ঢুকে গিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে, মানে ওরা আমাকে খুঁজে না পেয়ে ওরা চলে গেছে। আমি সেই সকাল থেকে 8টা থেকে 10, মানে 7টায় পৌঁছেছিলাম আমরা লোকনাথ ধামে। সেই লোকনাথ 7টা থেকে 9টা অব্দি টানা বসেই রয়েছি। আমার টেনশনে ঘামে, গা থেকে তত করে ঘাম ঝরছে, যদি না পাই কী অবস্থা। এদিকে এত জোরে মাইক বাজছে, ফোন ধরছে না, ফোন যাচ্ছে না, বৃষ্টি তুমুল, কী মানে আমার টেনশনে আমার প্রাণ যায় যাওয়ার অবস্থা। যদি খুঁজে না পাই কী অবস্থা হবে, বাড়ি যাবো কী করে। ওর কাছে ফোনও নেই। কিন্তু আমার মাথায় এইটুকু নেই যে ও বোনের সঙ্গে রয়েছে। আমি ভুলেই গেছিলাম, মানে ওর টেনশনে আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, তারপর যখন পাচ্ছি না, 9টা বেজে গেছে, আমি না এবার মন্দিরে যাই, জলটা তো ঢালি, তারপর দেখা যাবে কী করা যায়। যাই হোক, একা আবার লোকনাথ মন্দিরে গেলাম। লোকনাথে ওখানে এই লোকনাথ থেকে তারকেশ্বরে গেলাম। তারকেশ্বরে গিয়ে ফোন করলাম, ফোন পেলাম ওদেরকে, বললো না ওদের সঙ্গেই আছে। আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু ওরা বললো যে তুই চলে আয়। কোথায় যাবো, চলে আয় করছে, কোথায় যাবো। যাই হোক, ওরা পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। ওরা যে সময় পৌঁছেছে পুজো টুজো দিয়ে বসে রয়েছে, হোটেল ভাড়া করে, আরও গ্রুপ ছিল একসঙ্গে, সে বসে রয়েছে। কিন্তু আমি তো পৌঁছতে পারিনি। আমি সেই লাইনে দাঁড়িয়ে জল ঢাললাম, জল ঢেলে এবার চিনি তো না কিছু। যখন মন্দিরের সামনে গেলাম, মন্দিরে তো যাওয়া যায় না, দুধ পুকুরে আগে স্নান করতে হবে। দুধ পুকুর তো চিনি না ছাই। দুধ পুকুরের চারপাশ দিয়ে 4বার 5বার করে রাউন্ড দিয়ে আছে। দুধ পুকুর আর খুঁজে পাচ্ছে না। যাকে জিজ্ঞেস করছে দুধ পুকুর, ওই তো দুধ পুকুর। ওই দুধ পুকুরের পাশ দিয়ে ঘুরে পাচ্ছি, এদিক ওদিক খুঁজে আর পাচ্ছি না। তারপরে মাথার যন্ত্রণা, খাওয়া না দাওয়া না, এদিকে কেউ নেই সাথে, কোথায় কী করবো। কাঁদতে বসে পড়েছি। বসে পড়ে ভগবান বাবাকে ডাকছি, বাবা তোমার কাছে আসলাম, তুমি আমাকে দুধ পুকুরটাই দেখাচ্ছ না, আমি তাহলে কী করবো, কেউ নেই আমার সাথে, কী করবো আমি চিনি না কিছু। বলার সঙ্গে সঙ্গে যেই উঠে দাঁড়িয়ে তাকালাম, দেখি সামনেই দুধ পুকুর, অথচ আমি চারিদিক ঘুরে বেড়াচ্ছি। দুধ পুকুরে স্নান টান করে জল ঢাললাম। তখন তার মন্দিরে জল ঢালা যায় না, আমি বাইরে একটা শিব মন্দির ছিল, যেরকম সবাই ওখানে জল ঢালছে, আমি সেখানে আমার জল ঢালানোই কথা। জল ঢাললাম শিবের মাথায়, বাবার মাথায় জল ঢেলে তারপরে এসে দাঁড়ালাম। এবার ভাবছি ওদের সঙ্গে তো দেখা হলো না, ওরা কোথায় কি বসে রয়েছে তাও জানি না। তাই মনে ঠিক করলাম স্টেশনে গিয়ে বসি, ফোন করবো, যদি দেখা হয় আমি ট্রেন ধরে চলে যাবো, এইটুকু আমি ঠিক করেছি। তারপর যাই প্ল্যাটফর্মে গিয়ে ফোন করার পরে ওদের সঙ্গে কথা হলো, ওরা ট্রেনে উঠেছে। না, প্ল্যাটফর্মে দেখা হলো, যে ফোন করলো, বললো যে ওরা আসছে। তো যাই হোক, একসঙ্গে আমরা সব ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে আমরা পৌঁছতে পারলাম। তা এই হচ্ছে ব্যাপার, মানে গণ্ডগোল একটা, গিয়ে হারিয়ে গেছি আর কি, মাথাটা কাজ করছিল না। যাই হোক, সব ছোট্ট একটা গল্প বললাম, জানি না, ভালো থাকুন, আপনারাও বলুন। নমস্কার।